لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামাতে উপস্থিত হওয়ার উচিত দান করেছেন বলে এবং তার পক্ষে সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা জানি যে এই মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে কিছু গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই মাসে কিছু করণীয় রয়েছে এবং প্রচলিত কিছু বেদাত রয়েছে, কিছু বর্জনীয়। এই জন্য আমরা আজকে এই শাবান মাসে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। শাবান মাসের বিশেষ করণীয় হচ্ছে যে আমরা এই মাসে অর্ধ মাস পর্যন্ত, অর্থাৎ 15 তারিখের আগ পর্যন্ত যত পারব সিয়াম রাখবে। যারা পৌষ মাসে 3 করে সিয়াম রাখেন তারা শাবান মাসে 3 সিয়াম রাখবেন। বিশেষ করে যারা 13, 14, 15 তারিখে সিয়াম রাখেন প্রত্যেকটা মাসে, তারা এই মাসে 13, 14, 15 তারিখে সিয়াম রাখবেন। যারা এই নিয়ম অনুযায়ী যারা প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার করে সিয়াম রাখেন, তারা এই শাবান মাসেও একই নিয়মে সোমবার এবং বৃহস্পতিবার করে সিয়াম রাখবেন, যদিও সেটা নেক্সট শাবানের পরে হোক না কেন। অর্থাৎ শাবান মাসের অর্ধ তারিখে, অর্ধ মাসের পরে 15 তারিখের পরে যে সোমবার এবং বৃহস্পতিবার গুলো রয়েছে সেগুলোতেও তারা আগের নিয়ম অনুযায়ী সিয়াম রাখবেন। আর যারা বেশি বেশি সিয়াম রাখতে চান তারা এই 15 তারিখের আগ পর্যন্ত যত ইচ্ছা তত রাখবেন। আর 15 তারিখের পরে সামনে যে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে। 2 নম্বর কাজ হচ্ছে যে আমরা আমাদের সাধ্য মতো বেশি বেশি নফল করার করব। রাত্রে হোক, দিনে হোক, এই শাবান মাসে বেশি বেশি নফল করার আমরা আদায় করব। 3 নম্বর হচ্ছে যে আমরা এই শাবান মাসে বেশি বেশি করে আরো যেগুলো নফল করা আছে, যেমন কোরআন তেলাওয়াত, তারপরে সাদাকা খাই, তারপরে জিকির আজকার, এগুলো আমরা বেশি বেশি করতে পারি। অনুরূপভাবে এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব, দোয়া করব। এই মাসে আমরা সকল ধরনের হারাম কাজ, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এই মাসে আমরা ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া, এই কাজগুলো করতে পারি। এই মাসে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা, যাদের সিয়াম কাজা রয়েছে, যে মহিলাদের বা পুরুষের বিভিন্ন কাজে, তারা এই শাবান মাসের আগে আমরা সেই সিয়ামগুলো, মানে শাবান মাসে আছে, রমজান মাসের আগে সিয়ামগুলো আমরা পালন করে দেবো। কাজা সিয়াম, কাজা সিয়ামটা শাওয়াল থেকে এই শাবান পর্যন্ত যে কোনো সময় পালন করে নেওয়া যায়। সেই জন্য রমজান মাস আসার আগে যত কাজা সিয়াম রয়েছে সেগুলা পালন করে নিতে হবে। বিশেষ করে মহিলাদের যে কাজা সিয়াম থাকেন তারা সেটা এই শাবান মাসে সেটা কিছু থাকলে সেটা শেষ করে দেবেন। এই মাসে বেশি বেশি করে আল্লাহ রাসূলের দোয়া, সালাত,
দুরূদ পাঠ করা ইত্যাদি এগুলো করা যেতে পারে। এই মাসে সকল ধরনের বিদ্বেষ হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে হিংসামুক্ত জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। তার কারণ বিশেষ সাবানে আল্লাহ তাআলা মুমিনদেরকে ক্ষমা করেন, মুসলিমদেরকে বাঁচান, আর যারা পরস্পর বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। সেজন্য পরস্পরের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থেকে থাকে তাহলে এই মাসে সেগুলা মিটিয়ে নেওয়া উচিত। আল্লাহ ক্ষমা পাওয়ার আশা নিয়ে, আল্লাহ ক্ষমা রাখে আকাঙ্ক্ষা নিয়ে এই মাসে নিশ্চয় সাবানের আগে এগুলা করে নেওয়া উচিত। সাবান মাসের ব্যাপারে আমাদের উদাসীন না থাকা উচিত। সাবান মাসে যে সমস্ত ভালো কাজগুলো বলা হলো সেই ভালো কাজগুলো আন্তরিকতার সাথে, হিম্মতের সাথে, মনোযোগের সাথে করা উচিত। এই রমজান মাসের জন্য এই সাবান মাসে আমাদের প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। আর সকল কিছু প্রস্তুতি ছেড়ে নেওয়া ভালো। যেহেতু রমজান মাস আসছে, রমজান মাসে কিছু শ্রম হয়তো কমিয়ে দিতে হতে পারে যারা শ্রমিক আছেন, এই জন্য তাদেরকে আগে কিছু অর্থ সঞ্চয় করে নেওয়া উচিত, যেটা সে রমজান মাসে কাজে লাগাতে পারে। কাজের দোহাই নিয়ে যাতে করে রমজান মাসে সিয়াম কাজা করতে না হয়, ছেড়ে দিতে না হয়, সেজন্য কিছু টাকা পয়সা আগে সঞ্চয় করে রাখা উচিত, যে আমি রমজান মাসে কাজ না করেও যেন আমি চলতে পারি, শ্রম না দিয়েও যেন আমি চলতে পারি, শ্রমের দোহাই দিয়ে আমাকে যেন সিয়াম কাজা করতে না হয়। সেই জন্য এই সাবান মাস একটি প্রস্তুতিমূলক মাস। এই মাসে আমাদের রমজানের জন্য খুব প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যত ইবাদত বন্দেগী আছে, ফরজ ইবাদত বন্দেগী রয়েছে, সেগুলোকে গুরুত্বের সাথে পালন করা। এগুলো হচ্ছে এই মাসের করণীয় বিষয়গুলো। আর এই মাসের অসংখ্য বর্জনীয় বিষয় আছে যেগুলো আমাদেরকে বর্জন করা উচিত। যেমন এই মাসে বিশেষ করে সাবান মাসের মানে 15 তারিখের রাত্রি যত ধরনের আলোকসজ্জা আছে সেগুলো বর্জন করা উচিত। খানা পিনার ব্যবস্থা সেগুলো বর্জন করা উচিত। এই মাসে মানে এই দেশে সাবানের রাত্রে রাত জেগে ইবাদত বন্দেগী করা, বিশেষ করে 100 রাকাত সালাত পড়ার নিয়ম আমাদের বেদাতি সমাজে রয়েছে, সেগুলো পরিহার করা। 100 রাকাত সালাত বিশেষ পদ্ধতিতে আদায় করা হয়ে থাকে এই সাবান মাসের এই 15 তারিখের রাতে, যেটা বেদাতি আমল, যেটা পরিচয় করতে হবে। অনুরূপভাবে এই রাতকে ঘিরে বিভিন্ন ধরনের আমল প্রস্তুতির ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা করা, ভালো কিছু খেলে বাড়ি সারা বছর ভালো কিছু খাওয়া যাবে এই ধরনের আকীদা পোষণ করা, বিরোধ করতে হবে। তাছাড়া এ কথা বিশ্বাস করা যে রমজান এই সাবান মাসের এই 15 তারিখের রাত হচ্ছে ভাগ্যের রাত, ভাগ্য রজনী, সবে বরাত। সবে বরাতটা ভাগ্য রজনী হিসাবে আমাদের দেশে প্রচলিত আছে, যেটা ভাগ্য রজনী। এই ধরনের আকীদা পোষণ করা থেকে বিরত থাকতে হবে। সাবান মাসের এই 15 তারিখের রাত এটা ভাগ্য রজনী নয়। এই রাত্রে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমা করে থাকেন, যে ইমানদাররা শিরক করে না এবং পরস্পরের সাথে যাদের হিংসা বিদ্বেষ নেই তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সেই হিসাবে এটা একটা ক্ষমার এই মাসে ক্ষমা পাওয়া যায়। এই মাসে এই নিশ্চয় সাবানের ক্ষমা পাওয়া যায়, আল্লাহ ক্ষমা এটা মুমিনদের এটা পাওয়া। মুমিনেরা যদি শিরক থেকে বেঁচে থাকেন, পরস্পর বিদ্বেষ থেকে বেঁচে থাকেন, ঘৃণা থেকে বেঁচে থাকেন, হিংসা থেকে বেঁচে থাকেন, তাহলে তারা সেই সৌভাগ্য অর্জন করতে পারে।
সেই নিঃস্ব শাবানকে ঘিরে আরো যত ধরনের কুসংস্কার আছে, বিদাত আছে, সেগুলি যেমন এই নিঃস্ব শাবানের এই রাতটাকে ঈদ মনে করা, দিনটাকে ঈদ মনে করা, শুধুমাত্র ওই রাতে ইবাদত বন্দেগী করা এবং নিঃস্ব শাবানের এই দিনকে সিয়াম পালন করা, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়। শুধু একটি রাত্রিকে, বিশেষ করে একটি রাত্রিকে খাস করে না এবং একটি দিনকে খাস করে না, যেহেতু এ ব্যাপারে বলবে তো হাদিস খুবই নয়। হাদিসে যেটা বলা হয়েছে, তুমু লাইলাহা আবার তুমু নাহারাহা, তোমরা নিঃস্ব শাবানের অর্থাৎ শাবান মাসের ১৫ তারিখের রাত্রে সিয়াম করো আর দিনে সিয়াম করো। এই হাদিসটি সহিহ নয়। এজন্য যেটা সহিহ সেটা আমরা আগে বললাম, নিঃস্ব শাবানের রাত পর্যন্ত আপনি যতই পাবেন আপনার সাধ্যমতো আপনি সিয়াম পালন করবেন। আর যারা ১৩-১৪ তারিখে সিয়াম রাখেন প্রতি মাসে মাসে, তারা সেই হিসাবে তারা এই মাসও রাখবেন। যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে অভ্যস্ত যারা, তারা সেই নিয়মে রাখবেন। সেই জন্য এই ধরনের অসংখ্য কুসংস্কার আছে। এই রাত্রে ঘিরে যেগুলো আমাদেরকে বর্জন করা হয়, নিঃস্ব শাবান রাত্রে গোসল করা, সুগন্ধি মাখা, বিভিন্ন অসংখ্য বিধান আমাদের সমাজে চালু আছে, যেগুলো থেকে বিরত থাকা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা আজকে কিছু হাদিস জানার চেষ্টা করি, যে হাদিসগুলো শাবানের ব্যাপারে সহিহ সনদে বর্ণিত হয়েছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী থেকেই হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ নেশানুল চাকরি আছে, সহিহ ইবাদত, ইবনে মাজাহ হাদিস আছে, বুখারী মুসলিম না, ইবনে মাজাহ এই হাদিসটি 1390, সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ তারজিহ হাদিস, সহিহ তারজিহ 1026 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্ব শাবানের রাতে, নিঃস্ব শাবানের অর্থ 15 তারিখের রাত, এই 15 তারিখের রাত্রে, শাবান মাসের 15 তারিখের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি, সমস্ত মাখলুক বলতে সমস্ত মানব জাতির প্রতি লক্ষ্য করেন, উকি দেন, যেটা বলা হয়েছে হাদিসে, আল্লাহর জন্য যেভাবে বলেছে সেটা সেইভাবে তিনি করেন। তারপরে রাসূল বলছেন ফায়াগফিরু জামিআ খালকি, তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। নিঃস্ব শাবানের সেই রাত্রে আল্লাহ মাখলুককে ক্ষমা করেন, ইল্লাল মুশরিক, কিন্তু যে মুশরিক থাকে তাকে ক্ষমা করে না, যারা শিরক করে তাদেরকে তিনি ক্ষমা করেন না। তাহলে যারা কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী, সালাত পরিত্যাগকারী, যেহেতু সালাত যারা পরিত্যাগ করে তারা মুশরিক, মানে তারা একটা সালাত থাকা ধাপড়া না, যেটা কি সালাত ছাড়ে সে আল্লাহর সঙ্গে শিরক করে। আর কি হাদিসে যেটা কি সালাত ছাড়ে তার কাফারা, সে আল্লাহর সঙ্গে দূষিত করে। তাহলে যারা বেনামাজি, এরা দেখে কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারী সহ যত ধরনের পূজারী আছে, দেবী পূজারী, এই দশটা হচ্ছে এদেরকে আল্লাহ ক্ষমা করে না। যারা অর্থাৎ যারা পরস্পর বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, এদেরকে আল্লাহ ক্ষমা করে। পরস্পর বিদ্বেষ, পরস্পর হিংসা এবং মুমিনেরা করতে পারে না। সমস্ত মুমিন হচ্ছে ভাই ভাই, তারা সবাই কুরআন সুন্নাহর অনুসারী হওয়ার কারণে তারা সবাই একজন অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। তাদের মধ্যে পরস্পরের সম্পর্ক থাকবে, মধুর সম্পর্ক, দাসত্বের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক থাকবে। কিন্তু যদি দেখা যায় যে একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের শত্রুতার সম্পর্ক, এটা বিভিন্ন কারণে হচ্ছে। যেমন ইহুদি খ্রিস্টানেরাই আমাদের মাঝে এই শত্রুতার বীজ বহন করে দিয়েছে, বিভিন্ন ধরনের নিয়ম নীতির নামে, বিভিন্ন জাত ফজিলতের নামে, বিভিন্ন ধরনের বেদাত কুসংস্কারের নামে আমাদের সমাজে আজকে অসংখ্য এই সমস্ত বিষয় ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে পরস্পরের সাথে
হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ফাটাফাটিতে লিপ্ত হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র হচ্ছে এমন একটি কুফরিতন্ত্র, পশ্চিমা গণতন্ত্র, যার মাধ্যমে এই মুসলিম সমাজে ফাটল সৃষ্টি করা হয়েছে, বিভেদ সৃষ্টি করা হয়েছে, মারামারি ফাটাফাটি, একদল আরেক দলের শত্রু, একদল আরেক দলকে মারতে হবে, বিপদ করতে হবে, হিংসা করতে হবে। এই যে নিয়ম এটা চালু করেছে তারা, এগুলো চালু করেছে এই বিধর্মীরা, এই মুসাহেদ বানিয়েছে বিধর্মীরা। যে মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকার জাতি, কোরআন এবং সুন্নাহর উপরে সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ থাকবে, সেটা না হলে কেউ কুকুরির পথে, কেউ শিরকের পথে, কেউ বেদাতের পথে, কেউ খবর টুকা, কেউ কত কিছুর মাঝে রয়েছে। এখন আর একজন আর একজন সত্যি ভাববে যারা বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী, তারা যারা কবর পূজা করে না, মাজার পূজা করে না, তার মধ্যে তারা সত্যি। আবার তারা এইভাবে দেখা যাচ্ছে এই শত্রুতার বীজ এই মুসলিম সমাজের মধ্যে ভালোভাবে ভুলে দেওয়া হয়। অথচ মুসলিম জাতি কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে বাধ্য, খেলাফত প্রতিষ্ঠা করতে বাধ্য। আল্লাহ যে কোরআন দিয়েছেন, যে হাদিস দিয়েছেন, সে কোরআন এবং হাদিস অনুযায়ী তাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য। অথচ একদল চায় সেটা করবো, একদল চায় করবো, এবং দুই দলের মধ্যেও মারামারি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রমজান মাসের এই প্রথম নাকি রমজান মাসের এই মধ্য শাবান, অর্থাৎ শাবান মাসের 15 রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত মাখলুকাতের প্রতি দৃষ্টি দেন। তারপরে দেখেন যে তারা শিরক করে না, আর তারা পরস্পরের মধ্যে বিদ্বেষ রাখে না, এদেরকে আল্লাহ মনে দেখেন। তাহলে এটা হচ্ছে একটি অন্যতম ফজিলত, যে ফজিলত শাবান মাসের নেক্সট শাবানের জন্য, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনীর জন্য এই হাদিসটি আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন। তাছাড়া প্রত্যেক রজনীতে আমরা জানি যে প্রত্যেক রাত্রে আমরা সুবহানাহু ওয়া তাআলা আমার দুনিয়াতে নিয়ে আসেন, যেভাবে তার জন্য করি সেইভাবে তারপরে তিনি আহ্বান করেন, ডাক করে দিতে আসো আমার কাছে প্রার্থনাকারী, প্রার্থনা করো, আমি প্রার্থনা কবুল করবো, কে তওবাকারী আসো, তওবা করো, আমি তওবা কবুল করবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রেই এই ঘোষণা দিতে থাকেন। এই জন্য প্রত্যেকটা রাত্রে এই মানে শেষ দিকে আসে অথবা অর্ধেক রাতের পর থেকে সেটা প্রস্তুত করুন, প্রত্যেকটা রাতে প্রস্তুত করুন, দোয়া কবুলের জন্য, সালাত কবুলের জন্য, বিভিন্ন বিষয়ের জন্য সেটা তৈরি করুন। আর বিশেষ করে শাবান মাসের এই শাবানের ব্যাপারে রাসূল বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক ব্যতীত আর হিংসুতা ব্যতীত, বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ প্রত্যেক মুমিনকে ক্ষমা করবেন। মুশরিককে ক্ষমা করেন, এদেরকে ক্ষমা করেন, তারপরে অন্য যারা রয়েছেন তারা ক্ষমা তাদেরকে পরে। এজন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আমরা আল্লাহর কাছে আবেদন করতে পারি যে আল্লাহ যাদেরকে তুমি ক্ষমা করে দেবে এই শাবান মাসের এই 15 রজনীতে তুমি তাদের সম্পর্ক আমাদেরকে করে দাও। এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আগে থেকে করতে পারি। এমন না যে তাকে আমাদেরকে বিশেষ করে ইবাদতে মাশগুল হতে হবে, বিশেষ করে বেদাত ইবাদত 100 রাকাত সালাত ফাতিহা, তারপরে এই সূরা ইখলাস দিয়ে শেষ করতে হবে, 50 সালামি 100 রাকাত 2 রাকাত, এই ধরনের কোনো সালাতের অস্তিত্ব এই হাদিসে নেই। এতে এই ধরনের আমলের কোনো প্রয়োজন নেই। আপনি স্বাভাবিকভাবে যে আমল করেন সেই আমলই আপনি করবেন। তারা কিন্তু হাদিস হচ্ছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আরাকা তাসুমু মিন শাহরিন মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাহর। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হে রাসূল, আমি আপনাকে দেখি যে আপনি মাসগুলোর মধ্যে থেকে যত সিয়াম শাবান মাসে রাখেন অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখেন না। শাবান মাসে আরো বেশি সিয়াম রাখেন। যেমন আয়েশা বলতেছেন শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই সিয়াম রাখেন, এটা হয় না, অল্প কিছু থাকতেন। কোনো হাদিসে আছে যে এই রমজান মাস থেকে তিনি পূর্ণভাবে সিয়াম রাখেন, রমজান মাস শেষে রাখেন। আর এই শাবান মাসটা সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। শাবানের মতো বেশি সিয়াম কোনো মাসে রাখতেন না। এটা রাসূলের বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পারতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে দেখি যে আপনি মাসগুলোর মধ্যে থেকে যত সিয়াম শাবান মাসে রাখেন অন্য কোনো মাসে এত বেশি সিয়াম রাখেন না। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই সিয়াম রাখতেন। শাবানের মতো বেশি সিয়াম কোনো মাসে রাখতেন না।
তিনি পুরো মাসে সিয়াম রাখতেন, সাবানের কয়েকটা থাকতেন। কিন্তু অন্যদিকে তিনি বলেছেন যে তোমরা নিঃশ্বে সাবানের পরে আর সিয়াম রাখতে যেও না, অর্থাৎ পূর্ণ সাবানের পরে আর সিয়াম রাখবো না, সেটা নিষেধ করছেন, যেটা আমরা বলবো। তো হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন যে আমি বললাম নবীকে যে আপনি দেখছি যে শাবান মাসে খুব সিয়াম রাখতেছেন, কিন্তু অন্য মাসে এত সিয়াম রাখতেছেন না, তো কারণটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকাত শাহরুন, মানে এই এমন একটি মাস ইয়াকুলু নাসু আনহু, এই মাসের ব্যাপারে মানুষেরা জানতে রয়েছে, অমনোযোগী রয়েছে। বাইনা রজব বা রমজান, সেটা রজব এবং রমজানের মাঝের মাস, শাবান মাস। তো এখানে রাসূল বললেন ইয়াকুলু নাসু আনহু, মানে এই মাস সম্পর্কে মানুষেরা অমনোযোগী রয়েছে। তাহলে বোঝা যায় যে এই মাস সম্পর্কে মানুষকে অমনোযোগী থাকা উচিত নয়। এই মাসকে মনোযোগের সাথে এই মাসের ইবাদত বন্দেগীগুলো আছে, ফরজ আছে, সুন্নাত আছে, নফল ইবাদত আছে, এগুলো করা উচিত। তারপরে রাসূল বললেন যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, এটা এমন একটি মাস যে মাসে মানুষের আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহর কাছে উঠানো হয়। তুরফা ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে তার আমলগুলোকে উঠানো হয়, পেশ করা হয়। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম, আর আমি চাচ্ছি যে আমার আমলটা আল্লাহর কাছে উঠুক এমন অবস্থায় আমি সিয়াম কাজে আসছি, মানে আমার সিয়াম রাখা অবস্থাতে যেন আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয়। আমরা জানি যে এই যে মানুষের যে আমলগুলো উঠে আল্লাহর কাছে, এটা যেগুলো নিয়ে যায়, সেটা কয়েকভাবে বলা যায়। একটা হচ্ছে দৈনন্দিন উঠানো। আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ একদল ফেরেশতা রয়েছেন, তারা একদল আসে আর যাই হলো আসলে আর একদল আসার সময় এইভাবে তারা কিন্তু এই পালা বদল করে, একদল আসে একদল যায়, আবার একদল আসে আর একদল যায়, এইভাবে তারা কিন্তু পালা বদল করে থাকে। মানুষের আমলগুলো নিয়েই তারা উঠে, সেটা একটা হাদিসে আছে। এটা হচ্ছে রাসূল ইয়াউমিন, প্রতিদিনের উত্তর। আর একটা আছে সপ্তাহে, যেমন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিনে আমলগুলো উঠানো হয়ে থাকে। আর এই হাদিসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তুরফাউ ফীহিল আমাল, এই শাবান মাসে আমলগুলোকে আল্লাহর কাছে উঠানো হয়। এটা রাহমত বাস্তবিক উত্তোলন বলা যায়। তাহলে দৈনন্দিন উত্তোলন হচ্ছে, সাপ্তাহিক উত্তোলন হচ্ছে, তারপরে বাস্তবিক উত্তোলন হচ্ছে। রাসূল বললেন যে আমি চাচ্ছি, মহব্বত করছি যে আমি সিয়াম থাকবো আর আমার আমলগুলো রব্বুল আলামিনের কাছে উঠানো। হাদিসটি সহিহ সহিহ তারগিবের 1022 নম্বর হাদিস। আর একটা হাদিস আয়েশা বলছেন, রাসূল বলতেছেন যে তিনি বলছেন সবচাইতে প্রিয় মাস ছিল রাসূলের কাছে, সেই মাসে তিনি সিয়াম রাখা পছন্দ করতেন, সেটা হচ্ছে শাবানের মাস। বালকানা ইয়াসিমু রমজান, তিনি রমজানের সাথে এটা মিলিয়ে দিতেন। তাহলে শেষে কিন্তু সিয়াম রাখতে বুঝে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি বলতেছেন যে তোমরা নিঃশ্বে শাবানের পরে আর সিয়াম রাখিও না। যদিও আমরা দেখছি যে আল্লাহর নবী বেশি বেশি সিয়াম তিনি রাখতেন, কিন্তু তিনি আবার উম্মতকে বলতেছেন যে তোমরা এই শাবানের অর্ধ শাবান হয়ে গেলে আর তোমরা সিয়ামটা রাখিও না। তার কারণ সেই সময় দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য হাদিসে বলা হচ্ছে যখন নিঃশ্বে শাবান হয়ে যায়, অর্ধ শাবান হয়ে যায়, অর্থাৎ 15 তারিখ হয়ে যায়, তখন তোমরা সিয়াম রাখি না। 15 তারিখের আগ পর্যন্ত রাখো, সেটা বোঝানো হচ্ছে। তো এই জন্য 15 তারিখের আগ পর্যন্ত যে যত পারে সে সিয়ামটা রাখবেন। আর
15 তারিখের পরে আর সিয়াম রাখবেন না, বরং তিনি রমজান মাসের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন। তবে বিষয়টা আমি বললাম যে যারা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখেন, প্রতি মাসেই রাখেন, সোমবার বৃহস্পতিবার করে, তারা নিশ্চয় শাবানের পরেও রাখতে পারেন সেই নিয়ম। এই শাবান মাসে আমাদের আরেকটি করণীয় হচ্ছে যে এই মাসের চাঁদকে ভালোভাবে হিসাব করে রাখা। যেমন আজকে 10 তারিখ, তারপরে 11 তারিখ, এইভাবে মাসকে ভালোভাবে বর্ণনা করা। তার কারণ যাতে করে রমজান মাসের সিয়ামটা ছুটে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের চাঁদকে তিনি বেশি করে হেফাজত করতেন, মানে কি মনে রাখতে গণনা করতেন যাতে 5 তারিখ চলে যায়। যখন 29 তারিখ হবে তখন তো চাঁদ দেখতে হবে। যদি আবার 29 তারিখে 29 তারিখ যদি মাসটা হয় তাহলে চাঁদ দেখতে হবে আবার 30 তারিখ পূর্ণ যদি হয়ে যায় তাহলে তখন পূর্ণ হওয়ার পরে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ছাড়ো। তবে যদি কোনো মেঘের কারণে বা কোনো কারণে চাঁদ দেখতে না পাও তাহলে তোমরা শাবানের মাসকে 30 দিন পূর্ণ করে দিবে, তারপরে সিয়াম রাখবে। অনুরূপভাবে রমজান মাসেরও একই কথা, যে রমজান মাসেও তোমরা 29 তারিখের দিন চাঁদ দেখবে, যদি তুমি চাঁদ দেখতে না পাও কোনো কারণে কিছু করো অথবা আমাদের আকাশটা আসলো না, তখন তিনি বললেন যে তোমরা রমজান মাসকে 30টা করে দিয়ে তারপরে সিয়াম করবে। আর আমরা এই যে সমস্ত আমলগুলো বললাম যে বর্জন করতে হবে, তার মধ্যে রয়েছে এই নিষ্ঠে শাবানের, শুধুমাত্র নিষ্ঠে শাবানের সিয়াম রাখা। মানে শাবান মাসের শুধুমাত্র ওই 15 তারিখে একটা সিয়াম রাখার যে নিয়ম আছে, সবে বরাবরের নিয়ম, সেই সিয়ামটা রাখা যাবে না। সবে বরাবরের নিয়মে একদিন সিয়াম রাখা, একদিনকে খাস করা অথবা সেই দিনের রাতকে খাস করা, এটা জায়েজ নেই। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা কোনো এক দিনকে বা কোনো এক রাতকে তোমরা এইভাবে খাস করে দিও। সেজন্য সেই দিনের ব্যাপারে দলিল আছে, যে রাত্রে ইবাদতের ব্যাপারে দলিল আছে, সেগুলোর ক্ষেত্রে আপনি ইবাদত করতে পারেন। আর যেগুলোর ব্যাপারে এই ধরনের দলিল নেই, সেগুলো নিজে থেকে সবসময়ের জন্য খাস করে নেওয়া, সেটা জায়েজ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাফশু লাইলাতাল জুমআহ বিসিয়ামি মিন বাইনাল লায়ালি, তোমরা জুমার রাত্রি থেকেও তোমরা এই ইবাদত বন্দেগীর জন্য, কিয়ামের জন্য তোমরা খাস করে নিও না। কোন রাত্রে ইবাদত বন্দেগী করছে না, এই জুমার রাত্রে ইবাদত বন্দেগী করছে। রাসূল বলেন আমি জুমার দিনটাকে তোমরা খাস করে নিও। ওয়ালা তাকুসু ইয়াওমাল জুমআতি সিয়াম মিন বাইনাল আইয়াম, অনুরূপভাবে জুমার দিনকে তোমরা সিয়ামের জন্য খাস করে নিও না। জুমার দিন শুধু আমি সিয়াম রাখবো, এটা করো না। বরং ইল্লা ইয়াকুনা ফি সাওমি ইয়াসুমু আহাদুকুম, তবে যদি একটা তারিখ নির্ধারণ করে সিয়াম রাখি তাহলে ভিন্ন কথা, সে তারিখে সেটা করে গেল। আর যদি কেউ আবার বৃহস্পতিবার শুক্রবার রাখে, শুক্রবার শনিবার রাখে, তাহলে সেটা যায় থাকে। শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য খাস করতে রাখতে নিষেধ করছে, আর সিয়ামের মানে কিয়ামের জন্য জুমার রাত্রিকে কিয়ামের জন্য নিষেধ করছে। সেজন্য বলা যায় যে আপনি শুধুমাত্র নিশ্চিত শাবানের রাত্রিকে কিয়ামের জন্য খাস করবেন একটা জয়ী হাদিসের উপরে ভিত্তি করে। এই জয়ী হাদিসে বলা হয়েছে যে ঘুমো লাইলা, তোমরা নিশ্চিত শাবানের রাত্রে কিয়াম করো, শুনো না বলছে সিয়াম রাখো। হাদিসটি সহি নয়। এই জন্য যেটা সহি হাদিস সেটা হচ্ছে যে একামত শাবান, নিশ্চিত শাবান যখন হয়ে যাবে সারা রাত তুমি সিয়াম রাখো। নিশ্চিত শাবান যদি হয়ে যায় অর্থাৎ শাবানের 15 তারিখ হয়ে যায় তাহলে তোমরা সিয়াম রাখতেও না, এটা তো আল্লাহ বলে দিয়েছে। এই জন্য যারা প্রতি মাসে মাসে সিয়াম রাখেন তারা কিন্তু রমজান শাবানও সিয়ামটা রাখতে পারে। যদি তিনি মনে করেন যে আমি শাবান মাসে 12 13 14 রাখবো, সেটাও ভালো। 15 তারিখে যদি না রাখেন, যেহেতু রাসূল বলেছেন যে এজামটা যখন শাবান যখন অর্ধেক শাবান যখন হয়ে যায়, অর্ধেক শাবান 15 তারিখটা অর্ধেক শাবান। তো রাসূল বলছেন আবু দাউদের হাদিস, সেই হাদিস যে যখন শাবান
আধারি হয়ে যায়, মাঝামাঝি হয়ে যায়, তখন তোমরা সিয়াম রাখো। মাঝামাঝি তো তুমি রাখতে হবে। আর কি হাদিসে রাসূল বলছেন, আবু হুরায়রা বলছেন হাদিসটা, এটা তো বলা রাসূল যে বাকিয়া নিসফুল শাবান খালাতা শুরু, যখন নিসফে শাবান বাকি থাকে তখন সিয়াম রাখবেন। যদি নিসফে শাবান 16 তারিখ থেকে, ঠিক আছে, 16 তারিখ থেকে আপনি রাখবেন না, আর 15 তারিখ পর্যন্ত আপনি রাখতে পারেন। যারা প্রতি মাসে রাখেন 11, 12, 13, 14 নাকি 13, 14, 15 আমার সেটা রাখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এভাবে এসেছে যে এটা কারণ নিসফু মিন শাবান, যখন শাবানের নিসফ হয়ে যায়, অর্ধ হয়ে যায়, তো খালা সাওমা, কোনো সিয়াম নেই, খালা সাওমা, কোনো সিয়াম নেই, হাত্তা ইয়াজা রমজান, যতক্ষণ না রমজান আসে। তার এখানেও কিন্তু সিয়াম রাখাকে অনুষ্ঠিত করা হয়, শাবানের পরে সিয়াম রাখাকে অনুষ্ঠিত করা হয়। তবে একটি হাদিসে রাসূল যেটা বলেছেন, কেউ যদি অভ্যস্ত থাকে, সে যদি নিয়মিত এভাবে দেখে থাকে, তাহলে সেটা রাখতে পারে। এজন্য আমরা রমজান মাসের যে শাবান মাসের যেটা সন্দেহের দিন বলা হয়, যে দিনে চাঁদ উঠা আমরা দেখতে পাইনি, 29 তারিখের দিন চাঁদ কিন্তু আমরা দেখি উঠে, তখন দেখা গেল চাঁদ উঠে, তাহলে এখন শাবানকে ঠিক করতে হবে। কিন্তু অনেকে আছে যে ওই সন্দেহের দিনটাকে সিয়াম রেখে দেখা গেছে না, জানতে চাই। তো এটাকে বলা হয় সন্দেহের দিন। এই সন্দেহের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে দিয়েছেন যে তোমরা সন্দেহের দিনে সিয়ামটা রাখিও না। মানে সন্দেহমুক্ত হতে হবে চাঁদ দেখার মাধ্যমে। চাঁদ দেখা গেল তো রমজান মাস হলো, চাঁদ দেখা গেল না তো রমজান মাস হয়নি, সিয়াম ভালো। কিন্তু অনেকে আছে যে চাঁদ দেখা গেল না তাও সিয়াম রাখে, এটা রাসূল দিয়েছেন। এই জন্য সন্দেহের দিনে সিয়াম রাখতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে লা তুকদ্দিমু শাওমা রমজান, তোমরা রমজান মাসের সিয়ামকে তোমরা মুকদ্দম করে নিও না, আগে রেখে দিও না। বিয়াউমিন ওয়ালা ইয়াওমাইন, একদিন বা দুই দিন, রমজান মাস আসেনি তার আগে তুমি একদিন দুই দিন আগে সিয়াম রেখে নিলে, এমনটা তুমি করবে না। ইল্লা ইয়াকুনা শাওম, কিন্তু যেটা এমন সিয়াম হয় ইয়াসুমহু রাজুলুন, একজন ব্যক্তি ওটা রাখেন, নিয়মিত রাখেন, তো খালিয়া সুজালিকা খাও, তাহলে কিন্তু সে সিয়াম রাখতে হবে। এরকম হচ্ছে যে ধরো কেউ সোমবার মঙ্গলবার সিয়াম রাখেন, প্রতিনিয়ত সোমবার মঙ্গলবার রাখেন, অথবা সোমবারের দিন রাখেন, অথবা বৃহস্পতিবারের দিন রাখেন, এটা তার নিয়মিত আমল। আমরা জানি যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা ভালো। সোমবার আর বৃহস্পতিবার যদি সিয়াম রাখেন তাহলে মাসে 8টা সিয়াম হয়ে যায়। তো এখন এই সোমবার আর বৃহস্পতিবারে যারা সিয়াম রাখতে অভ্যস্ত, এখন যদি দেখা যায় যে তিনি সোমবারের সিয়াম প্রতিনিয়ত রাখেন, আর মঙ্গলবারের দিন রমজান মাসের 1 তারিখ হবে, তাহলে তিনি সোমবারের দিন সিয়ামটা রাখতে পারেন। সিয়ামটা কিন্তু তিনি রমজানের উদ্দেশ্য নিয়ে রাখতেছেন না, তিনি নিয়মিত রাখেন সেজন্য রাখেন। তাহলে এটা একদিন আগে রেখে নেওয়া হলো না, সেটা হাদিস আছে। কেউ রাখে না, সোমবারে কোনোদিনই রাখে না। এখন দেখা যাচ্ছে যে মঙ্গলবারে রমজান মাসের 1 তারিখ হবে, সোমবারে কোনোদিনই রাখে না, কিন্তু ওই মাসে যখন সোমবারে শেষে রাখছে, এটা নিষেধ করতেছেন যে এই জন্য একদিন তুমি একদিন আগে রাখবা বা 2 দিন আগে রাখবা, সেটা রাখবা। তবে না, যারা নিয়মিত রাখেন তারা। তারপরে এমন হতে পারে যে তারা কোনো মাসের শেষ দিকে সিয়াম রাখেন, যেমন রমজান মানে বিভিন্ন মাসে যেমন 3টি করে সিয়াম রাখার নিয়ম আছে, আপনি প্রথমেও রাখতে পারেন, মাঝেও রাখতে পারেন, শেষেও রাখতে পারেন। যদি কেউ যদি এমন হয় যে শেষেই রাখে, তাহলে শাবান মাসেও শেষে রাখতে পারেন। তবে আয়ামের দিকে রাখাটা ভালো, যেটা আমরা আগে বলি যে প্রত্যেকটা মাসে 15, 16, 13, 14, 15 এই দিনগুলোকে আয়ামের দিন বলা হয়। তো যারা প্রতি মাসে সিয়াম রাখেন তাহলে সেই 3 দিন সিয়াম রাখেন, তো অনুরূপভাবে শাবান মাসও সেটা রাখতে পারেন। এখন কথা বলছি যারা শাবান মাস ছাড়া অন্য মাসে সিয়াম রাখেন না, তারা শাবান মাসে বেশি সিয়াম রাখতে পারেন কি না? পারেন। যেসব শাবানের আগ পর্যন্ত আপনি যত ইচ্ছা তত সিয়াম রাখতে পারেন। যেহেতু
এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। যেহেতু রাসূল বললেন যে এই শাবান মাসটা এমন একটি মাস যে মাসে মানুষেরা ইবাদত বন্দেগী থেকে দাখিল করে দাখিল থাকে। তো এই দাখিল থাকাটা উচিত না। আপনি এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, যেটা আমি আগে বলেছি। এই মাসে বেশি বেশি আপনি সিয়াম রাখবেন, বেশি বেশি নফল সালাত, নফল দান খেয়রাত, কোরআন তেলাওয়াত, আজকার যত কিছু আছে বেশি বেশি করবেন। যেহেতু এই মাসে আপনার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে। কোনদিন পেশ করা হবে আপনি তো জানেন না সেটা। এই চেষ্টা, এই উত্তরণটা এটা হচ্ছে বাস্তবিক একটা উত্তর। আমরা যেমনটা আগে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাছে মানুষের আমলগুলো সকালে এক ফেরেশতা আসেন, তারা আসরে স্নান করেছেন, আসরে যে ফেরেশতা আসেন তারা সকালে যান, এবার তারা চলে থাকে। আর আবার রমজান এটি ওই প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারও কিন্তু আল্লাহর কাছে মানুষের আমলগুলো ওঠানো হয়ে থাকে, পেশ করা হয়ে থাকে। তারপরে আবার শাবান মাসও করা হয়ে থাকে, যেটা এখান থেকে পাওয়া গেল। তো এজন্য আমরা এই মাসটিকে গুরুত্ব দিব। আর এই মাসে আমরা সকল ধরনের কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, যত গুনাহ খাতা আছে সেগুলো থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করবো। যত রকম শিরকি কুফরি কর্মকাণ্ড আছে পরিহার করব, যত ধরনের বিদ্বেষ আছে এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রমজান মাসের ব্যাপারে যে সমস্ত কুসংস্কারগুলো চলবে সেগুলো পরিহার করব। শবে বরাত পালন করা, এই শবে বরাত থেকে আলোচনা আছে যারা ইবাদত বন্দেগী, রাতে গোসল করা, রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, ইয়া করা, একটি মাত্র রাতকে এইভাবে খাস করে নেওয়া এটা যায় না। যেহেতু রাসূল থেকে অকাট্য দলিল নেই, সেই জন্য আমাদের এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং স্বাভাবিক যেটা ইবাদত বন্দেগী সেটা আপনি করবেন। আর অনেকে আবার মনে করে যে এই শাবান মাসে কুরআন নাযিল হয়েছে, শাবান মাসের শাবানে অর্থাৎ 15 তারিখে, শাবান মাসের 15 তারিখের রাত্রে কুরআন নাযিল হয়েছে। এটা সঠিক না। কুরআন নাযিল হয়েছে রমজান মাসে লাইলাতুল কদর। যদিও কোনো হয়তো দাবি করে ফেলেছে যে এটা শাবানে নাযিল হয়েছে, তবে মতটা সঠিক নয়। সঠিক মত হচ্ছে যে এটা লাইলাতুল কদরে নাযিল হয়েছে। কুরআন সর্বপ্রথম নাযিল হয়েছে লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর তো আমরা জানি এটা রমজান মাসে আসে। রমজান মাসে যে লাইলাতুল কদর আছে তাতে তো কোনো মানে কারো বিধান নেই, দ্বন্দ্ব নেই। তার কারণে লাইলাতুল কদর এটা রমজান মাসে আসে। আর এই লাইলাতুল কদরে কিন্তু কুরআন নাযিল করা হয়। আর এটাকে কোরআনে বিভিন্নভাবে এই রাতটাকে বিভিন্ন নামে অভিহিত করা হচ্ছে। এটা কদরের রাত, সম্মানিত রাত, লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। কিভাবে এই রমজান মাসের এই লাইলাতুল কদরকে বিভিন্ন নামে বিভিন্ন গুণে তাকে গুণান্বিত করা হয়। তো আসি আমরা সকল ধরনের কুসংস্কার বর্জন করে এবং যে আমলগুলো আমাদের জন্য করণীয় সে আমলগুলো আমরা এই শাবান মাসে করি। আর সকল ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকি। এই বিশেষ করে এই শাবান মাসে এই 15 তারিখে যে বেদাতি কর্মকাণ্ড, বেদাতি আমল মসজিদে হয়, বিভিন্ন ধরনের খানা পিনার ব্যবস্থা, রাত্রি জাগার ব্যবস্থা, তারপরে 100 রাকাত সালাত পড়া, সমস্ত বেদাতি আমল থেকে বিরত থাকি। তার কারণ আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আমলটি আল্লাহর নবী থেকে প্রমাণিত হতে হবে। এটা হচ্ছে আমল কবুল হওয়ার জন্য শর্ত। আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত। মুসলমানের আমল কবুল হওয়ার জন্য দুটি শর্ত। একটি হচ্ছে ইখলাস, আপনি সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। এখন ইমান তো আছে, এই জন্য মুমিনের কথা বললেন। মুমিনের জন্য, মুমিন যেটা আমল করবেন তার জন্য দুটি শর্ত থাকে আমলের মধ্যে থাকতে হবে। একটি হচ্ছে ইখলাস থাকতে হবে, আল্লাহকে দেখানো, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি করছেন, মানুষকে দেখানো শোনা মাত্র করছেন না এটা। 2 নম্বর হচ্ছে মুওয়াফাকাত, মুতাবাকাত, আল্লাহ রাসূলের মুওয়াফাকাত থাকতে হবে, আমলের সাথে মিল থাকতে হবে, মুতাবাকাত থাকতে হবে, মুওয়াফাকাত থাকতে হবে, রাসূলের আমলের সাথে সেটা মিল থাকতে হবে, অনুমোদন থাকতে হবে রাসূল থেকে, সেটা সে আমলটার স্বীকৃতি থাকতে হবে। সে আমলটা যদি রাসূল থেকে প্রমাণিত না হয় তাহলে সেটা আপনি ভালো আমল করে করলেও কবুল হবে না। তার কারণ যে ভালো আমল করে যখন আপনি কোনো একটি আমল করবেন, যদি তাতে আল্লাহর নবীর নির্দেশ না থাকে, আল্লাহ রাসূলটা করে না যায়, বলে না যায়, তাহলে সেটা বেদাত হবে। এই জন্য হাদিসে মুসলিমের হাদিস
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কেউ এমন কিছু আমল করে যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নাই, তাহলে সেটাই পরিত্যাগ, সেটাই দেওয়া। এই জন্য আপনি যখন আমল করবেন তখন আমলের জন্য আপনাকে দলিলের দরকার হবে। এমন না যেটা আমি আমল করবো ভালো আমল করে সমস্যা নিষেধ করি, নিষেধ তো নাই না। আমলের জন্য মূলনীতি হলো যে দলিল লাগবে। এটা তো নিষিদ্ধ কাজ না। নিষিদ্ধের দলিল হচ্ছে হারাম বিষয়ের জন্য, নিষিদ্ধ বিষয়ের জন্য। মদ হারাম, জুয়া হারাম, জেনা হারাম, এই বিষয়গুলো হারাম, হারামের জন্য নিষিদ্ধের দলিলের দরকার। আর যেটা ইবাদত সেটার জন্য আপনার যেটা আপনি কাজ করতেছেন সেটার জন্য ওই কাজের দলিল দরকার। মানে আপনি যে আমলটা করবেন সেটার জন্য দলিল লাগবে। ধরুন আপনি একটা জমি আবাদ করবেন, তো আপনি যেগুলো জমিতে আপনি আবাদ করতে লাগবেন, আপনার তো জমি যখন আপনি আবাদ করবেন, আমল করবেন, চাষাবাদ করবেন, আর আপনার দলিল লাগবে না? আপনি যদি মন নিয়ে জমি চাষ করতে চান তো আপনাকে তো বিক্রি করতে হবে। আমার জমি চাষ করতে চাষ করা থেকে হলো কত উৎপাদন করবো, দলিল দেখা আর দলিল লাগবে যাও ভালো। তাহলে আপনি যখন একটা আমল করবেন, কাজ করতে যাবেন, আপনাকে দলিল লাগাতে হবে, দলিল দেখে আপনাকে কাজ করতে হবে। এটাই হচ্ছে মূলনীতি। এই জন্য আসুন আমরা মূলনীতি বুঝে শুনে আমল করি।